মামলা করেছি ওর হাত থেকে বাঁচার জন্য, ওর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু আমি তারপরেও অত্যাচারিত হচ্ছি। আমি আসলে বাঁচতে চাই, আমাকে আসলে বাঁচতে দেন। আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই। আমি সবার কাছে আমার হাত জোর করে নিবেদন, আমার সন্তানদের জন্য বাঁচতে চাই, আমার বাচ্চাদেরকে আমি ভালো রাখতে চাই। আমার বাচ্চারা খুব ট্রমাটাইজড হয়ে গেছে এই ঘটনায়। যে সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন লালা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিয়েছে, মাস্টার মাইন্ডে খেলা শুরু করে দিয়েছে। ওর প্রিভিয়াস যে লাইভ গুলা, আমি ওখান থেকে বের হওয়ার পর আমি কিন্তু লাইভ করতে করতে ওখান থেকে বের হয়ে গেছি। লাইভ করে যখন বের হয়ে গেছি, আমি মানুষের কাছে, জনগণের কাছে, আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছি। আমার যে কষ্ট, মনের মধ্যে কষ্ট, আমি যে আসলে ট্র্যাপে পড়ে গেছি, আমি যে আটকা গেছি একটা জায়গায়, আমি এখান থেকে বের হতে পারতেছি না। আমাকে হয়তো এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এরকম একটা সিস্টেম করতেছে, ব্ল্যাক করতেছে, মামলা দিয়ে ব্ল্যাক করতেছে, আমার পার্সোনাল ফটো নিয়ে, ভিডিও নিয়ে ব্ল্যাক করতেছে। এই যে স্যাটারডে 11:31 PM তখনও একটা পোস্ট করছে, তখন পোস্টটা করছেন, পোস্টটা আপনাদেরকে দেখাই। পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য, সবাই যেন ভাইরাল করে। ও যে কোনো ভিডিও, যে কোনো কিছু সবকিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য। এখানে দেখেন হাতে কোনো ব্যান্ডেজ নাই, কোনো প্রকার ব্যান্ডেজ নাই। ও যে ফাঁকটা তৈরি করছে আমার জন্য, আমি এখান থেকে বাঁচতে পারবো না, আমি আপনারা যদি সাহায্য না করেন, হেল্প না করেন। এই দেখেন এখানে ওর হাত কাটা নাই, কিন্তু এখন ও সিএমএইচে ভর্তি হয়, কমিটলায় ভর্তি হয়, ওর ফেক কাগজপত্র বের করে ও ওইগুলা নিয়ে আমার নামে শ্লীলতাহানি মামলা করছে, করছে, শারীরিক টর্চার করছে, এটা করছে। ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজন আপনারা টানেন, ডিএইচএস সিসি ক্যামেরা ফুটেজ টানেন। আমি ওর বাসায় ঢুকছি রাত 5টা বাজে, কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া? আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে, তোর আজকে দেখা করার কথা ছিল, আজকের মধ্যে আমার বাসায় আসতে, আমার সাথে দেখা করতে হবে, নাহলে তোর অনেক সমস্যা হবে, তোর অনেক অসুবিধা হবে, তোর নামে মামলা যেগুলো আছে না এটা তুলবো না। আমি বাসায় আসছি যে ঠিক আছে ভাই, মামলাগুলো তুলবেন, আমি বাসায় যাই, ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি, মামলাগুলো তুলে ফেলুন। ভালো একটা ফ্রেশ ভালো একটা বন্ধু কাছে বজায় থাকুক। আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে, আমি একদম উল্টাপাল্টা হয়েছিলাম, অজ্ঞান হয়েছিলাম ওর বাসায়। যেগুলো ভিডিও, যেগুলো ফুটেজ আপনাদের কাছে আছে, আমি একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, এগুলা ও শেয়ার করছে, ও ভিডিও করে শেয়ার করছে, তারপর ও স্ক্রিনশট নিয়ে শেয়ার করছেন। দেখে আপনাকে আরো আমি ভিডিওটা দেখাই, যে ভিডিওটা এই দেখেন, ও যে মিডিয়া প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে, এটার প্রুফ এটা। এই যে স্ক্রিনশট, এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন, ও গ্রুপে পাঠাইছে, সেন্ড করে বলতেছে ও আমার বাসাতেই ঘুমাচ্ছে। এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে। আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন? আপনাকে বললাম না আমি কি করবো, আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় একভাবে ঢুকতেছে না। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, আমি বুঝতে পারতেছি না। আমি যে কথা বলবো, আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না। আমি আপনাদের কি বলে বুঝাবো, কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই। ওর ইচ্ছে হলো ওর মামলা করলো, ইচ্ছে হলেও মামলা করে, ইচ্ছে হলেও মামলা করে। সাথে ওর যে অ্যাডভোকেট আছে, লয়ার আছে, তারাও ওকে আরো বেশি উৎসাহিত করে যে ভুয়া মামলা করে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে আটক করা যায়। ফাঁসানোর জন্য ওর লয়াররা উঠে পড়ে লেগে আছে। এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত। এটা করলে আসামি ফেসে যাবে, এটা করলে আসামি বাঁচতে পারবে না, এইভাবে কনসাল্ট করে ওর লয়াররা। এইভাবে একজন শিক্ষিত মানুষ, একজন লয়ার কত শিক্ষিত মানুষ, তার কাছ থেকে টাকা খাই দেখে তাকে সে কিভাবে গাইড করতেছে যে এইভাবে দেশের আইন আছে, এই আইনগুলোর অপব্যবহার করতে হবে। এই অপব্যবহার করতেছে আমার বিরুদ্ধে ভাই। আমি কি করবো আমি বুঝতেছি না ভাই। আমি তো 1 বছর আগে ও আমাকে জেল খাটাইছে, জেল খাটানোর পর থেকে আমি ওর সাথে মিশবই না। তারপর দেখতেছি মামলা তুলতে পারতেছি না, আমি কোনো কিছু করতে পারতেছি না, লাইফে নতুন কিছু করতে পারতেছি না। আমি দেশের বাইরে যাবো, বিজনেস করবো, সেগুলো করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। মাথায় কোনো ধরনের কাজের আইডিয়া আসছে না, শুধুমাত্র টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয়, কখন আমার হাজিরা দিতে যেতে হবে, কখন আমার করতে হবে। কারণ ও তো অগণিত মামলা করে রাখছে আমার নামে ভাই। ক্যান্টনমেন্ট থানায় অগণিত মামলা আমার নামে ভাই, অগণিত মামলা। 3টা মামলা করছে, 2টা জিডি করছে, আবার আদালত থেকে একটা করছে, টোটাল 6টা করছে, 6টা মামলা আমার নামে আছে।